লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। সারাটা জগৎ ঘুরিয়ায় কোন জায়গায় আল্লাহর সৃষ্টির মধ্যে বিন্দু মাত্র ত্রুটি পাবি না। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষকে আমি বানাইছি। অন্যান্য প্রাণীর দিকে তাকাইয়া দেখ, এক জায়গা ভালো লাগে তো আর এক জায়গা ভালো লাগে না, এক জায়গা সুন্দর লাগে তো আর এক জায়গা সুন্দর লাগে না। তুমি দেখে নিজেই অভিযোগ করবা, ওর ঠোঁটটা এমন খায় কি কইরা, ওর বডিটা এমন চলে কি কইরা, ওর পাউডা এমন চলে কি কইরা, ওর দাঁতগুলো এরকম খায় কি কইরা, হাতির শুলটা এত বড়, ওর জিহ্বাটা কোন জায়গায়, আরে শুয়োরের মুখটা এমনও কি করে খায়, এমন করে কোনো না কোনো দোষ ত্রুটি পাইবা। কিন্তু মানুষ তোমার বডির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবা না। চক্ষু দুটে যে জায়গা দেওয়া দরকার সেই জায়গায় দেশে। কতক্ষণ এই চোখ দুটো আল্লাহ যদি ইচ্ছা করতেন পায়ের সাথে লাগাই দেবে, তাও দেখার কাজ চলতো। আল্লাহ যদি সিস্টেম সেরকম করতেন, চোখ দুটো পায়ে দেবে, তাহলে এ চোখ নিয়ে আর এতদিন বাইসে থা লাগতো না। আগান বাগানে আটা দিলি খোসা খাসা লেগে কবে হেডলাইট মার খেয়ে যেত। সবার উপরে দেশে ও জায়গা খোসা খাসা খুব কমই হয়। আর এর উপরে দুটো কপাট দিয়ে দেশে, আহা তাফাক্কারু ফি খালকিল্লাহ, সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহরে পাবা। উপরে দুটো কপাট দিয়ে দেশে, শরীরের ভিতরে সব অঙ্গের ভিতরে সবচাইতে এক্সপার্ট, সবচাইতে সতর্ক এই চোখের এই কপাট। চিকুন কিছু আসতে গেলে দ্রুত গতিতে দেখেন বন্ধ করে দেয়, দরজাটা বন্ধ করে দেয়। ভেবে দেখছেন? সব কুদরতুল্লাহ। কার কুদরত? নাকটা এ জায়গা না দিয়ে যদি আল্লাহ তাআলা নাকটা মলদারের কাছে দিয়ে দিত, তাও শ্বাস নেওয়ার কাজ চলতো, কিন্তু সর্বনাশ হইয়া যাইতো। পায়খানা গুরগন্ধ শুক্তি শুক্তি গ্যাসে পেট ফুলে মরে যেত। আল্লাহ কয় অমন বেকায়দা জায়গা নাক দেয়া যাবে না। তাহলে নাক দুটোর কোন জায়গা দিক? নাকরে পিছনে দিয়া সতর্কতার জন্য চোখ দুটোর বগলে দিয়া থাকতো, হেফাজতে থাকতো, যখন দরকার উঁচু হয়ে দেখতাম। আল্লাহ কয় তাতে আর এক ডিস্টার্ব ছিল কি? কয় খাইতে গেলে তিনটি অঙ্গর দায়িত্ব খুবই জরুরি। এক নম্বরে চোখ দিয়ে দেখবা ভালো না মন্দ, দুই নম্বরে নাক দিয়ে শুকপা বাসি না গান্দা, তিন নম্বরে মুখরে দিবা। কতক্ষণ? এবার নাক যদি হয় পিছনে আর চোখ দূরে যদি হয় বগলে, তাহলে এক ওক্তের খানা খাইতে টাইম আপাতত যা লাগে তার 3 গুণ লাগতো। জামা কাপড় গায়ে দিয়ে ভাত খাওয়া যেত না। লুকমা ধরে আগে চোখরে বগলের তালে নিয়ে দেখাইয়া, এরপরে পিছনে লুকমা নাকরে দিয়ে শুকাইয়া, তারপরে মুখে দেয়া লাগতো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমাদের নাড়ি বুড়ি কোন জায়গা? মাথার মধ্যে নাড়ি বুড়ি আছে নাকি? এমন কোন প্রাণী আছে যাদের মাথার মধ্যে নাড়ি বুড়ি? কোন প্রাণী খুঁজে পাবেন না মাথার মধ্যে নাড়ি বুড়ি, মাথার মধ্যে মলমূত্র। আছে এক প্রাণী, তার নাম চিংড়ি মাছ। ও নাড়ি বুড়ি কোন জায়গা? মলমূত্র কোথায়? সব মাথায়। তাতে কি তার দাম কমছে? সব মাছের চেয়ে দাম বেশি, 1200 টাকা কেজি। এই নাড়ি বুড়ি পেটের মধ্যে না দিয়ে মাথার মধ্যে আল্লাহ দিতে পারতেন, তা না দিয়ে সব সুন্দর জায়গা মতো সেট করে দিয়েছে, সবচাইতে সুন্দর করে বানাইছে। বানাই আল্লাহ কসম খেয়ে কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা তুমি খুশি থাকো, তোমারে সবচেয়ে সুন্দর করে বানাইছি। কেন বানাইছি? তুমি হইলা আশরাফুল মাখলুকাত ওয়া লাকাদ কাররামনা বানি আদম। বডি সেটিং সুন্দর করে দিয়া এরপরে সম্মানের দিক দিয়ে আল্লাহ প্রশংসা করে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। গোটা সৃষ্টির ভিতরে আমি বনি আদমকে সর্বসম্মানী করে বানাইছি। মানুষের দাম জিনের চাইতে বেশি, মানুষের দাম স্বর্ণের চাইতে বেশি, মানুষের দাম রূপর চাইতে বেশি। কথা কেন না কেন? মানুষের দাম ফেরেশতার চাইতেও বেশি। আমরা মানুষরা ফেরেশতারে খেদমত করি না, ফেরেশতা আমারে খেদমত করে। যে খেদমত করে সে দামি না যারে খেদমত করে সে দামি? যাকে খেদমত করে সে দামি, ঠিক কি ঠিক না? আপনার বডিটারে খেদমত করার জন্য আকামুল হাকিমিন আল্লাহ 360টা ফেরেশতা অবিরাম বডির সাথে রাখে, জানেন না? এই নাক দুটিয়া, নাকে দুধের ছিদ্র আছে না,
কানে দুটো ছিদ্র আছে না, রাত্রে ঘুমায় থাকলে পোকামাকড়ের বাসা তো এরকম ফুটো ফাটা ছিদ্র বিদ্রোর মধ্যে পোকা থাকে। আপনার কানের মধ্যে কয়দিন পোক গেছে, নাকের মধ্যে কয়দিন গেছে, সারা জীবনে হয়তো একবার একটা মশা ভরত করে ডুয়ে গেছে, ভুল করে একটা পিঁপড়ে ডুয়ে গেছে। এটা আল্লাহ প্রমাণ করাইছে, অন্য কিছু দিয়ে বলতে সময় লাগবে। পোকা আসে মার মার করে কানের ভিতরে এখানে তেল তেলে ভুটো দিয়ে মনে করছে এই জায়গা থাকি আজকে রাত এনে তাই যাই। এই যে ভাইয়ে ভাইয়া কানের মুখের কাছে যখন আছে হঠাৎ করে পোকাটা স্টার্টিং ঘুরাই দিয়েছে। কে ঘুরাইছে? ও জায়গা ফেরেস্তা আছে একজন, ও কায়ে মিয়া তুই এদিকে চিসকা, হ্যাঁ এটা কি তোর বাসা নাকি? সারে এনতে সর। এই যে ভাইয়ে চলে আসছে নাকের এখানে ডকবে, এর মধ্যে স্টার্টিং ঘুরাই দিয়েছে। কিরা ঘুরাইলো? ও জায়গা ফেরেস্তা আছে, ওখানে কে আছে? ফেরেস্তা আছে, দায়িত্ব পালন করে। ঘরের মেজোতে শুয়ে আছেন, একটু বুঝে নেন, তারপর যাচ্ছি ওয়াজের দিক। দুইটাই তো দোয়ানো যায় না, একটু ফানাই নিতে এটা। ঘরের মেজোতে খাটে শুয়ে রয়েছেন, সিলিং বইরে সাইজ কাঠ, জালনার কাঠ, দরজার কাঠ, এ থই না অনেক সময় রাখে না, রেখেছেন, সাজায় রাখছেন, কিছুদিন পর কাঠ শুকাইলে কাজে লাগাবেন। আপনি খাটে শুয়ে রয়েছেন, একটা মাছি এই জায়গায় এসে পড়তেছে। মাছির স্বভাব দেখেন, এক জায়গায় যদি পড়ে তাড়ালি অন্য জায়গায় যায় না, ওই জায়গায় সে আবার পড়ে, এক জায়গায় না 50 বারই পড়ে। এই চোখের এই কেনিতে ওই মাছিটা এসে পড়তেছে, আর তাড়া দিচ্ছেন, চলিয়ে যাচ্ছে, আবার পড়ে, আবার তাড়া দেন, চলিয়ে যায়, আবার পড়ে, আবার তাড়া দেন। মিজাজ খারাপ হয়ে গেছে, মাছির 14 গোষ্ঠী উদ্ধার হয়ে দিয়েছেন, গালাগালি হয়ে দিয়ে বাংলা মারিয়ে দিয়েছেন 20-22 কেন। মাছির ছাতায়ও শোনে না, ও আবার এসে সেই জায়গা পড়ে। লাস্টের বার যখন পড়ছে ওই সময় আপনি হাতে তাড়া দিয়েছেন, জাস্ট ওই টাইমে বিড়ালে ইঁদুর ধরার জন্য সিলিংই উঠছে, ওরা ওই জায়গা যুদ্ধ করতে করতে ওখান থেকে সাইজ কাট একখান আপনার চোখ বরাবর আসতেছিল। ওই সাইজ কাট চোখে পড়বে, এই সময় মাছি ওখানে, মাছি তাড়ানোর জন্য হাত বাড়ি দিয়েছেন, হাতের বাড়িতে কাঠটা সরে গেছে। আপনি জানেন এই মাছিটা মাছি না, এই মাছিটা আপনার চোখ পাহারাদার ফেরেশতা। ফাতাফাক্কারু ফাতাদাব্বারু, ভাবো, চিন্তা করো। ও যুবক, নামাজ পড়ে বের হও, আল্লাহ হেফাজত করবে। নামাজ পড়ে বের হও, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করে। কষ্ট হবে, মাঝে মাঝে বলছি, সবাই তো সব মজলিসে থাকে না, আর ইউটিউবে তো সব আছে, তারপরও বলা লাগে, এসে গেছে বলি। লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? তার নামে সূরা লুকমান, একটা সূরা আছে না? লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধকালে, বয়সকালে, হাকিম মানুষ তো, হিকমত তো ভরপুর। আল্লাহ এত হিকমতি কথা আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছিলেন, যার হিকমতের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। তার নামটা কুরআন শরীফের মধ্যে আসছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের নাম কোরআনে কারীমের ভিতরে উচ্চারণ করে বলেন, আমি লুকমানে হাকিমকে হিকমত দিয়েছি। তার হিকমতার প্রজ্ঞা দিয়া হাজারো দারুণ দারুণ কথা, হিদায়াতি কথা উম্মতের জন্য রেখেছেন, যার থেকে বাছাই করে আল্লাহ পাক সূরা লুকমানের মধ্যে অনেক কথা আমাদেরকে জানাই দিয়েছেন। লুকমানে হাকিম তার ছেলেদেরকে ডাইকা আখেরি নসিহাত, আখেরি ওসিয়াত, বিদায় ভাষণ দিচ্ছেন। এর মধ্যে একটা ছেলে বলতেছে, আব্বাজি সব ছেলেরে কম যা পারছেন দিয়েছেন, আমি তো সব ছোট, আমারে তো কিছু দিলেন না, আমারে কিছু দেন। ছোট ছেলেকে আব্বাজি বললেন, বাবা আমার কোনো টাকা পয়সা নাই, আমার দায়িত্ব অনুযায়ী তোমাদেরকে যোগ্যতা দিয়েছি, তোমাদেরকে লেখাপড়া শিখায় বড় করেছি, তোমরা যার যার যোগ্যতা বলে ইনকাম করে খাওয়া, দুনিয়ায় আমার কোনো টাকা নাই, পয়সা নাই। তবে তুমি ছোট ছেলে, তুমি দাবি করেছো, তোমার জন্য একটা পদ বলি। আমার একটা বন্ধু আছে, অমক সাগরের পাড়ে বসবাস করে, ওই বন্ধুর কাছে আমি অনেক দিনকাল আগে 3000 টাকা কর্জ দিয়েছিলাম, ওই 3000 স্বর্ণ মুদ্রা সে ফেরত দেয় নাই। আমি যতবার কেউরে পাঠাইছি টকি ঝকি করে ধোকা দিয়ে তারে তাড়াই
দিয়া দেয়, টাকা দেয় না। তুমি যদি মুনাসাব মনে করো আমার ওই বন্ধুর কাছে যে টাকাটা নিয়ে আসতে পারো বাবা, আমি বাঁচি আর মরি, তুমি যে সেখান থেকে টাকা চাইলে পাবা। তবে তুমি যেদিন টাকা আনতে যাবা, তুমি যেদিন টাকা আনতে যাবা সেই দিন তোমার কয়েকটা ঘটনা ঘটবে, আমি সেই করে অ্যাডভান্স বলে দেই। 1 নম্বর হলো, তুমি যখন বাড়ির থেকে রওনা দিবা, বাড়ির থেকে রওনা দিয়ে কত দূর যাওয়ার পরে তোমার মশকে যে পানি থাকবে ওই পানি গরম হয়ে যাবে। মরুভূমির দেশ, গরম পানি তুমি ব্যবহার করতে কষ্ট হবে, মুখে পিপাসা লাগবে অত্যন্ত। পানি পান করার জন্য মশক থেকে গিলাসে পানি মুখে নিয়ে দেখবা যে ওই পানিতে তোমার তৃপ্তি হয় না, তো তোমার এই গরম মরুভূমির ভিতরে ঠান্ডা পানি পান করতে মনে চাইবে। তুমি এদিক ওদিক তাকাইয়া ঠান্ডা পানি পাবা না। হঠাৎ করে বাম পিছনের দিক তাকায় দেখবা একটা ছোট্ট ঝোপঝাড় বাগান। ঝোপঝাড় বাগান তোমার কদ্দূর হাঁটতে হাঁটতে মনে চাইবে একটু ঠান্ডা জায়গায় বসি, গরম, এই গরমের কারণে ঠান্ডা জায়গায় বসতে মনে চাইবে। তুমি ডান দিক তাকায় দেখবে একটা ঠান্ডা ছায়াদার বট গাছ, ঘন ছায়াওয়ালা বট গাছ। ওই বট গাছের ছায়ার নিচে তোমার বসতে মনে চাবে বাবা, তবে তুমি ওই বট গাছের নিচে যাবা না, গেলি তোমার বিপদ আছে, গেলে তোমার বিপদ আছে। আল্লাহু আকবার। তবে বাবা ওই বট গাছের নিচে একজন মুরব্বী বুড়োরে দেখতে পারবা, ওই বুড়ো যা বলে বুড়োর কথা শুনবা, তার মধ্যে তোমার মঙ্গল আছে। বুড়োকে যদি না পাও তাহলে তুমি বট গাছতলা বসবা না, চলে যাবা, ছায়া পাইলেও বসবা না। 2 নম্বর, ওখান থেকে বেরোয়া কত দূর যাওয়ার পরে একটা ঝোপঝাড় পাইবা, ওর মধ্যে দেখবা একটা, ওর ভিতরে তোমার ঠান্ডা, ওর ভিতরে যাইয়া দেখবা ঠান্ডা পানি কল কল করে চলতেছে। ওই ঠান্ডা পানি ওখান থেকে তুমি নিবা, নিয়া এই মশকের গরম পানি ফেলাই দিয়ে ঠান্ডা পানি নিয়ে যাবা। প্রত্যেকটা মারহালায় তুমি নামাজ পড়বা, বাড়ির থেকে নামাজ পড়ে বের হবা, আর ওখানে যে ঘাটে ঘাটে নামাজ পড়বা। তুমি বিশ্রাম আর আরামের টাইম বাদ দিয়ে ফাঁকা টাইমটা শুধু নামাজই পড়বা। আল্লাহ পাক নামাজের বদৌলতে তোমাকে বড় বড় মহা বিপদ থেকে নাজাত দিবে। বুড়ো ওই লোকটাকে তুমি সাক্ষাতের পরে তুমি তারের সাথে সামনে যা, তারে ছাড়া সামনে যাবা না। এরপর ওই বুড়ো তোমার সঙ্গে যাবে, গাছতলা থেকে বের হয়ে যাইয়া সামনে যে একটা গ্রাম পাইবা, ওই গ্রামে গিয়ে তুমি পরিচয় দিবা তুমি লোকমান হাকিমের ছেলে। দেখবা বাবা তোমার যত্নের অভাব নাই। 2-3 দিন ওখানে অবস্থান করবা, বেড়াবা। এরপরে ওই গ্রামের মানুষ তোমাকে একটা মেয়ে দেখাবে, বিবাহের প্রস্তাব দেবে। ও বাবা, কোনোভাবে ওই মেয়েটারে বিয়ে করবা না, ওই মেয়েটারে বিয়ে করলে তুমি জীবনে বাঁচবা না। তবে মুরব্বী তোমার সাথে থাকবে, মুরব্বী যা বলবে তাই মানবা। 3 নম্বর, ওখান থেকে সাগরের পাড়ে যখন যাইবা, সাগরের পাড়ে যাওয়ার পরে আমার বন্ধুর সাথে দেখা হবে। বন্ধু তোমারে টাকা দেওয়ার ওয়াদাও করবে, তবে একটা রাত থাকতে বলবে। ওই জায়গা কোনো মতো রাত থাকবা না, রাত থাকলে তোমার বিপদ হবে। যাও বাবা তুমি টাকা নিয়ে আসো। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়া এরপরে চলে গেছে, যাইয়া পাইছে সেই ঝোপঝাড় জঙ্গল, ওর মধ্যে যে পানি পাল্টাইছে। ওখান থেকে বেরোয় কদ্দূর যাইয়া দেখে এখন গরম লাগতেছে, এখন বট গাছের ছায়া নিচে বা যে কোনো ঘরের ভিতরে একটু বসতে মনে চাচ্ছে। ফাঁকা মরুভূমির ভিতরে ঘর বাড়ির ব্যবস্থা নাই, বট গাছ একটা পাইছে। এবার বট গাছের নিচে বসবে, কেউরে দেখে না। উনি একবার তাকায় আর সামনে হাঁটে, পিছনে তাকায় সামনে হাঁটে। শেষবারের মতো যখন তাকাইছে তখন দেখে একটা বুড়ো লোক বসা। ওই বুড়ো কয় এতক্ষণ বুড়োরে দেখে নাই, এইমাত্র বুড়ো নজরে আসলো। ও বাবা, তাকাইস আর হাঁটিস, কি ব্যাপার? কয় চাচা গরম তো খুব বেশি, বসতে মনে চাইতেছে, আব্বাজি নিষেধ করছে বট গাছের নিচে বসতে, বসলে নাকি আমার বিপদ আছে। কয় না বাবা, ভয় নাই, ভয় আইসা ভয় 2 রাকাত নামাজ পড়িয়ে ভয়। কয় না আব্বা নিষেধ করছে। এবার ওই বুড়ো মনে করাই দিচ্ছে, কয় কি তোর আব্বা কি বলে নাই একটা বুড়ো লোকের সাথে দেখা হবে, ওই মুরব্বী যা বলবে তাই শুনবি? কয় হ্যাঁ তা বলেছিল। কয় আমি সেই বুড়ো,
আমি বসতে বলছি, ভয় বাবা কোনো সমস্যা নেই। এবার আব্বার হুকুম মতো ওই বুড়োর কথায় বসছে। বসার পরে আগেই 2 রাকাত নামাজ পড়ে এনেছে। নামাজ পড়িয়া এরপরে ঠান্ডা জায়গায় বসছে, ঝিরঝির করে বাতাস আসতেছে, বাতাসে ঘুম আইসা গেছে। ব্যাগটা মাথার তলে তুই শুয়ে পড়ছে, ঘুম হয়ে গেছে। আর বুড়ো মানুষটা পাশে বসা, মাথার কাছে ছিল একটা মাটির ভিতরে গর্ত, গর্তর থেকে একটা সাপ বেরোইয়া ওই ছেলেটার মাথায় দংশন করছে। হাতে দংশন করে, এখানে বান বাইদা বা বিষ বের করে, পায়ে দংশন করে, উপরে বান বাইদা তারপরে বিষ বের করে। মাথায় দংশন করলে কোন জায়গা বান বাঁধবে? গলায়। গলা চাপিয়ে যদি কুষ্টাই দিয়ে বাঁধে তাহলে কিছুক্ষণ পরে মরলি, একটু আগে মরবে। কতক্ষণ দেখা মাথায় কামড়াইছে ছেলেটাই, কামড়ের দংশনে, সাপের দংশনে বেহুশ হয়ে গেছে, মরে নাই। বুড়ো দেখলেন ছেলেটারে আমি বসতে নিচে, ছেলেটা বসতে চাইলো না, আমি তারে জোর করে বসাইলাম। এখন এত বড় বিপদ, আমি তারে কি খেদমত করতে পারি? খপ করে সাপটার মাথা ধরে ফেলাইছে বুড়ো। সাপটা ধৈর্যা আছে জায়গা কামড় দিয়েছে, ওই জায়গা মাথা লাগাই দিয়ে কয়, এই বিষ তুলে নে। সাপে বিষ চুনচুন করে তুলে নিয়ে গেছে। সাপে বিষ তুলে নেছে তো ছেলেটা ঘুমের মধ্যে অসুস্থ, ঘুমের মধ্যে সুস্থ, পরিমাণ মতো ঘুম হয়েছে, সজাগ হয়ে গেছে। বুড়ো করছে কি, সাপটার মাঝখানে কোপ দিয়া কাইটা নিচের টুক ফেলাই দিয়া বাকি টুক উপরের টুক ওই ছেলেটার মাথার কাছে রাখছে। ঘুম থেকে উঠেই সাপটা দেখে আচমকা কয়, উরি আল্লাহ সাপ। বুড়ো কয়, বাবা ভয় নাই, ওই ভিতরে কামড়াইছিল, মাথায় হাত দিয়ে দেখ, ওই সাপরে দিয়ে বিষ তুলাইছি, নিশ্চিত এখন তুই সুস্থ। ও সাপ জিন্দা সাপ না মরা সাপ? ওটা মরা সাপ। কয়, সল্লি রাকাতাইন, যেহেতু তোরে আল্লাহ পাক এত বড় বিপদ থেকে বাঁচাইছে, তুই শুকর আদায় কর, 2 রাকাত নামাজ পড়। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে শুকর আদায়। যুবক মনে রাখবি, আমার গল্প মাকসাদ না, জায়গা মতো যেটুক দরকার সেটুক পাবি। আমি বিলাং ফাও করে গল্প বলি না। যদি গল্পের মধ্যে হিদায়াত আর বুঝের কিছু না থাকে, একটু মনে রাখবা, গল্প বলবা। আমি কিতাব থেকে নিজে চোখে দেখে সংগ্রহ করে আনছি, আমি শোনা কথা বলছি না। দোস্তরে এরপরে বুড়ো কয়, বাবা যাবা কোন জায়গায়? কয়, কাকা যাবো তো অমুক জায়গায়। কয়, চলো যাই। আমি কি সাথে যাবো? কয়, আপনি ছাড়া যাবই না, আপনারা না নিয়ে যাব না। দল চললেন 2 জন। যাইতে যাইতে যাই গ্রামের কথা বলছে, ওই গ্রামে যে যখন পৌঁছেছে পরিচয় দিয়েছে, আনাবনু লুকমান হাকিম, আমি লুকমান হাকিম। ওই বুড়ো কয়, এইটা লুকমান হাকিমের ছেলে। উনি কয়, আমি লুকমান হাকিমের ছেলে। বুড়ো পরিচয় দেয় লুকমান হাকিম। দিক থাকেন, মরহুম সরমুনার পিসা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহে আমাদের কাছে যেভাবে সমাদৃত ছিল, পরবর্তীতে হজরতের এন্তেকালের পরে তার ছেলেরা আসলে আমাদের কাছে সম্মান পায় কি পায় না? পায় কি পায় না? সম্মান শ্রদ্ধা সবই পায়। লুকমান হাকিম আমাদের এলাকায় আসতেন, এখন হজরত আসতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। হুজুরের ছেলে আসছে, পীরের পিঠা পীর পাইয়া তারা পর্যাপ্ত যত্ন যথোপযুক্ত করার পরে সুন্দর একটা ঘরও তাদেরকে অবস্থান দিয়েছে। 3 দিন রাখার পরে, 3 দিন থাকার পরে এর মধ্যে ওই এলাকার সবচাইতে সুন্দরী, বিশ্ব সুন্দরী একটা মেয়েকে নিয়ে আসছে। কয়, বাবা এই মেয়েটারে তোমার বিয়ে করতে হবে। এমন চেহারা ছেলেটারে যখন দেখাইছে, ছেলেটা তো চোখ অবাক হয়ে গেছে। ও আল্লাহ, এ কি মানুষ না ফেরেশতা না জান্নাতি হুর? আব্বা তো আবার নিষেধ করছে মেয়েটারে বিয়ে করতে। আল্লাহ আব্বা যা করতো না করতো, মেয়েটারে বিয়ে করতে নিষেধ করলো কেন? এমন মাইয়ে থুয়ে গেলি তোর বাবই যা, মেয়ে তো মেয়ে, বিয়ে করবো, অসুবিধা কি? জিব্বায় আর পানি মানাচ্ছে না, মনে আর ধরে মনরে কন্ট্রোল করতে পারছে না। ওদিকে আব্বা বলছে, মেয়েরে বিয়ে করলে তোর মরণ হবে, বিপদ আছে। এবার বুড়ো চাচার সাথে মুজাকারা করে, কয়, চাচা যান, কি করবো কন্দ, এত ভালো লাগতেছে না। ইরাই আমার এই ছাতা দেয়া আলো কি জন্য, কি করবো আপনি কন? কয়, বাবা বিয়ে কর, যাতায় কপালে হবে। ও খুশিতেই বাঘ বাঘ। আব্বা তো কইছে বুড়োর কথা শুনতি, বুড়ো তো অনুমতি দিয়েছে বিয়ে করতে, তালি করবই। কয়, কাকা তাহলে অন্য কোনো কাজী মৌলবী না, বিয়েটা আপনি ভোড়াই দেবেন। কাছারিতে বইছে, যথারীতি বিয়ে পড়ানো হয়ে গেছে। এবার দিনে বিয়ে হয়েছে, অপেক্ষা করতেছে। রাতের বেলা বাসরে যাবে, সন্ধ্যার পর আল্লাহু আকবার বাসরে যাবে, অপেক্ষা করতেছে। ঘর থেকে শালি, ছোট শালি এসে ডাকে, দুলুভাই আসেন। এর মধ্যে কারা যেন বাইর দিয়ে রাস্তায় দিয়ে কাছারির পাশ দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় কয়, এই আজকে বলে লুকমান হাকিমের ছেলে মরবে।
আজকে বলে লোকমান হাকিমের ছেলে মরবে। ও কয় কাকা কয় কি? কয় চুপ কর, নামাজ পড়, চুপ কর, নামাজ পড়। 2 রাকাত নামাজ পড়ছে, এর মধ্যে আর এক দল যায়, কয় যে এই মেয়েটার সাথে 10 দিন 10টা ছেলের বিয়ে হয়েছে, 10টাতেই 10টা ছেলে মারছে। আজকে বলে লোকমান হাকিমের ছেলের সাথে বিয়ে হয়েছে, আজকে লোকমান হাকিমের ছেলে মরবে। কয় কাকা আপনি থাকেন, আমি চলে যাই। কোনো মতে বাসর ঘরে তো আপনি সাথে থাকবেন না, ও জায়গা আমার কিডা পাহারা দেবে কাকা? আমি কি বিপদে বললাম, আব্বা যা কইছিল তাই শোনা ভালো ছিল। কয় সল্লি রাখা তাই না 2 রাকাত পড়। কয় কাকা নামাজ পড়বো তো শুরুই মনে আসে না, একটু পরে মরবো, তারপরে আমি নামাজ পড়ি কি? এ যেভাবে পারিস পড়। নামাজ পড়ে আর কান্দে আর দোয়া করে। এর মধ্যে লাস্টে আইছে আর এক শালি আইছে, কয় দুলো ভাই তাড়াতাড়ি আসেন, রাত বেড়ে যাচ্ছে। কয় যা আসতেছি। ইতিমধ্যে বুড়ো শিখিয়ে দিয়েছে, বাবা তুমি রাত্রে স্ত্রীর কাছে যাইয়া সর্বপ্রথম এখন আমাদের সুন্নত বাসর রাত্রে বউ নিয়ে স্ত্রীকে নিয়ে নির্জন হইয়া অন্য সব আমলের আগে যায় নামাজ বিছে ওযু বানাইয়া সুন্দর করে 2 রাকাত নামাজ পড়িয়া স্ত্রীর কপালের এক গোছা চুল দইরা সূরা আলাম নাশরাহ লাগ আর আয়াতুল কুরসি পড়ে চকাপ কপালে ফু দিবা, ফু দিয়ে দোয়া করবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পড়বা, জীবনে কোনোদিন স্ত্রীর সাথে গ্যাঞ্জাম হবে না, ঝগড়া হবে না, মারামারি কিলেকিলি ঘুষোঘুষি করা লাগবে না, তালাক দেয়া দিয়ে করা লাগবে না, স্ত্রীর সাথে স্থায়ী সম্পর্ক তৈরি হয়ে যাবে। লোকমান হাকিম ছেলেকে বললে, বাবা স্ত্রীর কাছে যাবা, আগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবা, এরপরে স্ত্রীর গায়ে হাত দিবা না, বলবে একটা ঘটি বা একটা লোটা বা একটা বদনা চাইবা, আমি একটু বাথরুমে জরুরতে যাব, এইগুলো একটা বদনা নিয়ে আসবা, বদনাটা আইনা আমার কাছে রাইখা তুমি মিথ্যে কথা না হয় প্রাথমিক জরুরত যতটুকু সাইরা আবার বদনাটা নিয়ে যাবা। বদনা নিয়ে ঘরে যাইয়া স্ত্রীকে বলবা, তুমি যদি আমার স্ত্রী হও আর আমি যদি তোমার স্বামী হই, তুমি সারা জীবন আমার কথা শুনবা আর মানবা, আমল করবা। এই কথা বিশ্বাসের জন্যে আমি তোমাকে জীবনের প্রথমে একটা অর্ডার করব, সেই অর্ডার যদি পালন করো তাহলে বসবা, তুমি জীবন বসবো, তুমি জীবন ভরে আমার কথা রাখবা। কথাটা হলো এই বদনার ভিতরে তোমার পেশাব করতে হবে। আগে সুন্দর করে ওয়াজ করে বুঝাইয়া বদনার মধ্যে স্ত্রীকে দিয়ে পেশাব করাবা, পেশাব যতক্ষণ না করাইতে পারবা অতক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে যাবা না, অর্থাৎ শারীরিক মিলনে যাবা না। স্ত্রী বদনার ভিতরে পেশাব করার পরে বদনাটা নিয়ে তুমি আমার কাছে চলে আসবা, একটা ঢাকনা দিয়ে দে, সেই ঢাকনাটা ঢেকে নিয়ে আসবা, আনার পরে দিবা, তারপরে বলবো। ঠিক আছে কাকা, যাই এইভাবে বুঝাই শুনাইয়া বদনাটা নিয়ে আসছে, বদনা আইনা এরপরে আবার গেছে, যাইয়া আবার বদনার ভিতরে স্ত্রীকে দিয়ে পেশাব করাইছে, পেশাব করানোর পরে একটা ঢাকনা দিয়েছে, ঢাকনা দিয়ে বদনাটা ঢাইকা চাচার কাছে আবার আসছে। চাচার কাছে আসলে চাচা কয়, বাবা বদনাটা আমার কাছে দাও। বদনা দিয়েছে, ঢাকনাটা সরাইয়া বদনাটারে উবুর করে ঢালছে, বদনার থেকে 2টা পূর্ণ সাপ আর অর্ধেক একটা সাপ, 2.5 সাপ বের হইছে। 2টা তাজা সাপ আর অর্ধেক মরা সাপ। এই মরা সাপ হলো সেই বটতলার সেই মরা সাপ। এই দুটো পড়েই এমন ভাবে নিজেরা টুকাটুকি করতেছে আর ওই মরা সাপটারে দুটোই দংশন করতেছে, যেন দাঁতের ফাঁক দিয়ে বিষের সাথে আগুন বের হচ্ছে। ও তো চমকা খেয়ে উঠছে, কয় লাঠি আনো পিটাই মারি। লাঠি আইনে পিটাই মারি। কয় চাচা ঘটনা কি? কয় সৃষ্টিগতভাবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমার স্ত্রীর পেটের ভিতরে এই 2টে সাপ দিয়ে তৈরি করেছে। যত পুরুষ তার সাথে মিলনে যায়, বিবাহ হয়, মিলনে যায় বাসর রাত্রে, মিলনে গেলে পেটের ভিতরে থেকে ওই সাপ 2টে তাদেরকে দংশন করে আর এই স্বামীগুলো মারা গেছে। আজকেও তোমার পালা ছিল, তোমার আব্বা সেটাই বলেছে, আমি এই সাপটা বদনার মধ্যে রেখে দিয়ে বন্য প্রাণীর স্বভাব হলো একটাকে দেখলে তার কাছে আরেকটা যায়। খাঁচার ভিতরে পাখিতে দেখেন ঘুঘু শিকার করে, বনবুনারা ঘুঘুগুলো খাঁচার ভিতরে এসে ধরা পড়ে যায়, আসে কিন্তু ওরে মারার জন্য। তোমার স্ত্রীর পেটের মধ্যে সাপ ছিল, এই অর্ধেক সাপ বদনার মধ্যে দিয়ে দিছি। ওই সাপ দেখে পেটের ভিতরে সাপ 2টা ওরে মারার জন্য বেরোয় চলে আসছে। এই যে সেই 2টে সাপ, বাবা থাক আমার কাছে, এখন যাও, সারা দিন রাত ভরে স্ত্রীকে ব্যবহার করো, আর তোমার ঝুঁকি নাই। তবে যার আগে সাল্লি রাকাতাইন 2 রাকাত নামাজ পড়িয়ে যাও।
এত বড় বিপদ থেকে বাঁচছ। নামাজ পড়ে যে স্ত্রীকে নিয়ে রাতের বাসর করার পরে অন্য দিনের মতো আজও বজরের সময় ডোম আইছে, লাশ সরানি ডোম আইসা দরজা খোলা পাইয়া লুকমান হাকিমের ছেলের পা ধরে টান দেছে। উনি লাভ 2 টাকায় বদমাইশ বাসর করে না কয়ে কিটা ঢুকলি। ডোমে ভয়তে চিল্লে দৌড়াল্লা, মরা মানুষ তাজা হয়ে গেছে। ওর বিশ্বাস তো এটা আজও মরবেই মরবে, 10 দিন 10টা মরছে, আজকে এটা মরবে। স্ত্রী উঠে কয় না আজকে আমার স্বামী মরে নাই। কয় ঘটনা কি? যার যার কায়দায় সেই বলতেছে। কয় লোকমান হাকিমের ছেলে তো, এ ছেলেও হেকমত কম জানে না, হয়তো সেই কায়দা করে বাইসে গেছে। হেকমত খাটছে অন্য জায়গার থেকে, বোঝা বড় কঠিন, মনে রাখতে হবে। সামনে চলেন। এখানে 2-3 দিন আনন্দ করে কয় কাকা সময় বেশি চলে যাচ্ছে, টাকা আনতে যেতে হবে। কয় যাও তুমি। কয় না আপনি না গেলে যাব না। এবার 2 চাচা ভাতিজা যাইয়া সেই চাচার সাথে সাক্ষাৎ সাগরের পাড়ে যে পেয়ে গেছে, তারে সালাম কালাম দিয়ে কান আপনি লুকমান হাকিম চাচা, আপনি কি আমার আব্বাজির বন্ধু? আমার আব্বার নাম লুকমান হাকিম। কয় হাত, আমি তোমার আব্বার বন্ধু। আমার আব্বাকে আপনার কাছে 3000 স্বর্ণ মুদ্রা পাবে। কয় বাবা পাবে, তোমার আব্বা যাদেরকে পাঠায় তাদের স্বভাব ভালো না, এই জন্য আমি টাকা দিতে চাইও তাদেরকে দিতে পারি না। তোমার আব্বার কাছে দিনার হয়েছে, তুমি আসছো নিতে, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। থাকো, টাকা নিতে হলে রাত থাকতে হবে, ভোরবেলা টাকা দিতে পারবো। যা যা কয়ে দিছে তাই মিলতেছে। এখন কয় না আব্বা রাত্রে থাকতে নিষেধ করছে। কয় না রাত্রে না থাকলে টাকা পাবা না, কারণ আমি এরকম দিনা বহুত মানুষের কাছে আছি, সকালবেলা যারা থাকে তাদেরকে দিতে পারি, আর পরে যারা আসে তাদেরকে পারি না। তোমার টাকাটা আজকে দেবই দেবো, তুমি রাত্রে থাকো। কয় না আব্বা থাকতে নিষেধ করছে। এবার মুরব্বী চাচার কাছে কয় কাকা যান, আমি কি আরবো কন্দি, টাকা নিতে এসে এত কষ্ট করে কত জয় ঝামেলা গেল, এখন কি খালি হাতে ফিরে যাবো না রাত থাকবো? চাচা কয় রাত থাক, টাকা নিয়ে যেতে হবে। কয় আব্বা যে কলো থাকলে এনে মরি যেতে বলে বলে। কয় থাক, আমি আসি তো, আল্লাহ ভরসা। সল্লি রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত নামাজ পড়ে দোয়া মুনাজাত কইরা এরপরে রাত্রে রয়ে গেছে। আর ওই দিনাদার যে চাচা, ওর বাপের বন্ধু, এ বন্ধুর স্বভাব হলো সাগরের পাড়ে দোতলা একটা বিল্ডিং বানাইছে, একেবারে সাগরের পানির কিনারে। দোতলা বিল্ডিং এর উপরতলায় উনার ছেলেরা থাকে, সাগরের মুক্ত বাতাসে তারা আরামসে ঘুমায়। আর এই জাতীয় পাওনাদাররা যত আসে সবাইকে রাতের বেলা রাইখে দিয়ে নিচতলায় রাখে। আর নিচতলা রাতের বেলা যখন জোয়ার আসে, জোয়ারের পানিতে নিচের তলা পানিতে ভরে যায়, আর ওই মেহমানগুলো মারা যায়। সকালবেলা সাগরে ভাসায় দেয়, 1 টাকাও কেউরে দেয়া লাগে না। সুবহানাল্লাহ। আজকেও সেম সিস্টেমে 2 জনের রাতের বেলা এই নিচতলায় রাইখা ছেলেদেরকে উপরতলায় রাখছে। ছেলেরা জীবনও বাপের এই অপকৌশল জানে না, ওরা নামার আগে লাশকে বাইরে ফেলাই দেয়। কারণ ওরা যদি জানে নিচতলায় ডেলি মানুষ মরে, তাহলে একটা ভয় তো থাকবে, উপরতলায় থাকতে যাবে না, ওদেরকে কোনোভাবে জানতে দেয় না। আজকেও সেভাবেই 2 জনের রাখছে। এবার খেয়ে দে তো লুকমান হাকিমের ছেলে শুয়ে পড়ছে, মুরব্বীর একটা বিছনা দিছে, মুরব্বী ঘুমায় না। কয় কাকা শুয়ে পড়েন তাড়াতাড়ি, সকালবেলা উঠে তো টাকা নিয়ে যেতে হবে। কয় বাবা তুমি ঘুমা, আমাদের ঘুম নাই। কারণ উনি যা লায়ানুম লায়ানাম ওয়াল্লাহ ইস্তাইকিজু, উনরা ঘুমোয়ও না, সজাগও থাকে না। কয় বাবা তুই ঘুমা, আমি ঘুমাবো না। ছেলেটারে ঘুমাই দিয়া অপেক্ষা করতেছে, দুয়ারের কাছে দেখতেছে জোয়ারের পানি কখন আসে। যখন জোয়ারের পানি বাড়া শুরু হয়ে গেছে, তখন ছেলে কয় বাবা, ছেলেকে বলে বাবা এই জায়গাতে ওঠ, নিচের তলায় গরম বাড়ি, আমরা ওদের সাথে উপরতলায় যে শুই। মুরব্বী উঠাই নিয়া দোতলায় নিয়া ওই 2 জনে ডেকে কয় তাড়াতাড়ি ওঠ, তোরা উপরতলায় আরামে ঘুমাইস। আর লুকমান হাকিমের ছেলে এত বড় বুজুর্গর সন্তান নিচতলায় গরমে কষ্ট পায়, আমাদের 2 জনকে তোদের সাথে উপরে থাকতে দে। উনি ওদেরকে নামাই দেওয়ার উদ্দেশ্য না, কয় তোরাও থাক আমরাও থাকি। ওরা কয় না আপনারা থাকেন উপরতলায়, আমরা নিচের তলায় যাই। কয় যা, সেটা তোকে ব্যাপার। ওকে 2 জন নিচের তলায় আসার পরে উপরতলার দরজা আটকায় দিছে, আর নিচতলার তোর বাপ বাড়িতে তালা দিয়ে ধুয়ে গেছে। পরিমাণ মতো জোয়ারের পানি আসলে যে যারটুক পানি আসলে ছেলে 2টে মরা লাগে, সেটুক পানি আইছে। 2টে মরে মেহমান হয়ে গেছে। সকালবেলা দরজা খুলছে, মেহমানদেরকে টাইনে সাগরে নামাবে, ইতিমধ্যে দেখে নিজের 2টে মরে মেহমান হয়ে গেছে। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করে সব চালাকের সৃষ্টিকর্তা কে? আল্লাহু আকবার। এই যে কয় চাচা টাকা দাও, বলার তো আর কিছুই নাই।
সব কৌশল ধরা খেয়ে গেছে। টাকা দাও, টাকাও দিয়ে দিয়েছে, টাকা নিয়ে চলে আসছে। দুইজন আর কাল বিলম্ব করে নাই, কারণ এত বড় সন্ত্রাস আবার কোন কৌশল আইটিয়ে বসে। কয় বাবা টাকা পাইছিস, 2 রাকাত নামাজ পড়। নামাজ পড়ে বাইরে আইসা আর একটা গাছতলা বসে এবার কয় বাবা এখন তো আর আমি তোমার সাথে থাকতে পারতেছি না, তোমার শেষ মঞ্জিল শেষ হয়ে গেছে, আমি বিদায় নেব, আমারে কি দিবা আর তুমি কি নিবা, একটু ভাগ করে ফেলো। ছেলে কয় কাকা আমার লাগবে না টাকা, 3000 টাকা পাইছি, টাকা 3000 আপনি নিয়ে যান, আমার খালি বউটা থাকলে হবে, সারা জীবনের শ্রেষ্ঠ সাধন আমার বউটা থাকলে হবে, টাকা কয়টা আপনি নিয়ে যান। বুড়ো কয় বাবা টাকাও তোমার, বউও তোমার, আমারে কিচ্ছু দেয়া লাগবে না, আমি আসি, সময় মতো কোনোদিন প্রয়োজন হইলে পাবা। কয় চাচা আপনারা কিভাবে খুঁজে নেব, আপনার পরিচয় কি? কয় না তা বলা যাবে না। কয় না একটু বলতে হবে। কয় তা যদি পিড়ি করোই তাহলে বলি, আমি তোমার সার্বক্ষণিক বডিগার্ড ফেরেশতা। আমি তোমার সব সময় বডি নিয়ন্ত্রণ করি, তুমি যতক্ষণ নামাজ পড়বা আমি ততক্ষণ তোমার পাহারাদারি করব। হজরের নামাজ পড়িয়া ঢাকা যাবি, গাড়িতে উঠবি, তোর গাড়িতে সব মরে যাবে, 52 জনের 51 জন মরবে, ড্রাইভারও মরবে, তোরে আমি পাহারা দিয়ে যে কোনোভাবে গাড়ির ভিতরে থেকে জালনার কাজ ভাঙ্গে তোরে কোলে করে বাইরে নিয়ে আসবো, তোর গায়ে আমি আস মারতে দেব না, আমি হলাম সেই ফেরেশতা। কন্যা সুবহানাল্লাহ। ও দোস্তরে বলতে যে অনেক দুঃখ সরে চলে আসছি, আমরা ফেরেশতার চাইতে দামি, ফেরেশতা আমার এই খেদমত করে, আমি ফেরেশতারে কোনো খেদমত করি না, ঠিক কি ঠিক না? মাকদুম দামি না, খাদেম দামি না, মাকদুম দামি, বোঝেন নাই? মাকদুম মানে যারে খেদমত করা হয়, খাদেম মানে যে খেদমত করে, বোঝা গেছে? তাহলে এবার বলেন খাদেম দামি না মাকদুম দামি? মাকদুম বলেন, মাকদুম। বোঝে নাই? গুলাম দামি না মালিক দামি? চাকর দামি না বাড়িওয়ালা দামি? ঠিক না? ফেরেশতার চাইতে আপনাকে আল্লাহ দামি বানাইছে। জানতে চাইলাম আল্লাহ আমার দাম কোন দিক দিয়ে? আমারে সোনায় দিয়ে বানাইছো, আমারে রূপো দিয়ে বানাইছো, আমারে হীরা কাঞ্চন দিয়ে বানাইছো, আমারে মণিমুক্তা দিয়ে বানাইছো, আমারে কি দিয়ে বানাইছো বলি এত দামি? আল্লাহ কয় এর কিছুর মধ্যে দাম নাই। আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম, তোরে বানাইছি মাটি দিয়া। কি দিয়া? এ আমার রাজরির যুবক প্রাণ প্রিয় বন্ধু, যুবকরা শোনা, তোমরা কান লাগায় শোনো, আমাকে তোমারে বানাইছে আল্লাহ কি দিয়া? জোর হলো না? আবার সম্মানের দিক দিয়ে আল্লাহকে ওয়ালাকাত কাররামনা বানি আদম, সবচেয়ে সম্মানী মানুষ। সম্মান পাওয়ার জন্য তো সম্মানী একটা কিছু থাকতে হবে। সম্মানী কি আছে? মাথাটা সোনাই দিয়ে বানাতো, হাতটা সোনাই দিয়ে বানাতো, ঠ্যাং 2 কান সোনাই দিয়ে বানাতো, একটা কিছু স্বর্ণের পার্স দিত, কোনো এক জায়গা খানিক রূপও দিত, তো অসময় একটু বেশি খাতি পেতাম। হ্যাঁ, মাটি দিয়ে বানাই আবার দাম হলো কি রে? আল্লাহ এই স্বর্ণের মধ্যে অহংকার, হীরা কাঞ্চনের মধ্যে অহংকার, মণিমুক্তার মধ্যে অহংকার, কথা কেন কেন? রূপার মধ্যে অহংকার, এই সব পদার্থের মধ্যে অহংকার আছে বিদায় এই অহংকারী পদার্থে দিয়ে বানাই নেই। 2টা জিনিস আমার কাছে অত্যন্ত প্রিয়, একটা হলো বিনয়ী আর একটা হলো আমানতদারি। অধিক একটা হলো বিনয়ী নম্রতা ভদ্রতা, আর একটা হলো আমানতদারি। এই 2টা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, আর ওই 2টাই আছে মাটির মধ্যে, তাই তোরে মাটি দিয়ে বানাইছি। দেখ মাটির উপরে লক্ষ লক্ষ টনকে টন উঠোই দিস, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। মাটিরে হাল চাষ করে চৌচির করে ফেলিস, মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে না। মাটিরে কাইটে পুকুর খনন করিস, মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির উপরে আবার 50 তলা দালান উঠোই দিস, মাটিতে বিরক্ত বোধ করে না। মাটি বড় বিনয়ী, জীবন করে পায়ের নিচে থাকে, কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না, এই গুণটা আমার ভালো লাগে। 2 নম্বরে মাটির মধ্যে আমানতদারি আছে। মাটিরে একটা নারকেল দিলি সে গাছ বানাইয়া 50 বছর নারকেল দেয় না, মাটিরে একটা আমের আঠি দিলে গাছ বানাইয়া 100 বছর আম দেয়। মাটিরে একটা কাঁঠালের বীজ দিলি সে একটা গাছ বানাইয়া 100 বছর কাঁঠাল দেয়। মাটিরে একটা ধান দিলি ওর থেকে একটা গাছ হয়, তার গোড়ায় আরো 7টা গাছ হয়, 7টা গাছের মাথায় 7টা শীষ হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মাথায় 100 করে ধান হয়। মাটির একটা ধান দিলি 700 ধান দেয়। এই আমানতদারিটা আমার বড় ভালো লাগে। স্বর্ণের মধ্যে এই গুণ নাই, রূপের মধ্যে এই গুণ নাই, আরে হীরা কাঞ্চনের মধ্যে এই গুণ নাই। এই জন্য তোরে দামি বানাইছি এই মাটি দিয়া। আমি ওই জন্য তোর মধ্যে 2টা গুণ দেখতে চাই। এদিক যুবক ছোটরা খেয়াল কর, আমি আল্লাহ কয় তোরে মাটি দিয়ে বানাইছি, এই 2টা গুণ তোর থেকে পাইতে চাই, তুই বিনয়ী হবি।
নম্র হবি, ভদ্র হবি, ঘাড় বেঁকা করে কথা কবি না, মোটর সাইকেল চালানোর সময় শয়তানের মতো ফিগার নিবি না। রাস্তায় দাঁড়ায় থাকে, আসছি তো গাড়িতে আসি তো, মোবাইল একটা নিয়ে কি কয়তা আল্লাহ ফেরেশতাও বোঝে না। याने आशिक माशुक चिरंजीस কেরামান কাতিবিরা হাম খবর নিস। যারে হেলো কয় সেও বাঁচতে হেলতিছে, সেই হেলার মধ্যে এমন ডুবা ডুবে গেছে, আমার গাড়ি ওর ভাষার সাথে লাগাই দিয়ে হরেন দেই তাও টের পায় না। নামিয়ে কই যায় বেটা গাড়ি আইছে, তা দেখেন আমি মোবাইল করে ওই দিক দিয়ে সরিয়ে যেতে পারে না, আমারে সরিয়ে যেতে পারে। शेख सादी रहमतुल्लाह अलैहि बोलें नशायत बनी याद में खा के जाद के दर सर कुनद के बेरतुन दियो बाद तुराबा चुनी तुन दियो सरकशी ना पेंदा रमज खा किया जातेशी। আজকেই দেখছি কোন এক জায়গায় গেছি, নাম কব না, ইউটিউবাররা রয়েছে এই জন্য নাম করলাম না, ও তো তারাও আমার অশ্বনে ডেলি। দোকানে গেছি মাল কিনতে, যাইয়ে দেখি ছেলে দাড়ি হয়ে গেছে, তার মাও দোকানদার, সাধ্য অনুযায়ী দোকানদার বললি পর্দা একটু করে, বাপও দোকানদার, তিন বাপ বেটি মানে মা বাপ আর ছেলে তিনজনে ভালো দোকান। আমার সামনে ছেলেতে বাপরে কয়, এ কি বললি, এ তুই কি বললি, ছেলেতে বাপরে কয়। আমি লজ্জাতে খুন, ওর মা কেমন যেন মাটি হয়ে গেছে, এমনি কয়ের আমার সামনে, আমিও লজ্জায় নিচে হয়ে গেলাম। এই নাকি সন্তান, এটা সন্তান না শয়তান? সন্তান না শয়তান? तुराबा चुनी चुन दियो सरकशी न पेंदा रमज खा किया जातेशी नशायदिक नशायत बनी याद में खा के जाद के दर सर कुनद के बेरतुन दियो बाद। हे মাটির বানানো মানুষ, তোর মধ্যে অহংকার আল্লাহকে আমি কামনা করি নাই, তোর ভিতরে তাকাব্বুরি কামনা করি নাই। যুবক আমার দিক তাকা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে হুঙ্কার দিয়া, গুতা লাগাইয়া, মাজা দুলাইয়া, কোমর দুলাইয়া, মাটিতে দাম্ভিকের সাথে পা দিয়া, গর্জন লাগাইয়া মোটরসাইকেল চালাইছ না। ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুই লম্বা হয়ে পাহাড় পার হয়ে যাস নাই, আর তোর পায়ের ধাক্কায় মাটির থেকে এক মুঠ ধুলো ওড়ে না। বিয়াদবি করবি তো ঠ্যাং ভেঙে দেব, বিয়াদবি করবি তো ঠ্যাং ভেঙে দেব। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ইত্রাইয়া অহংকার করে চলিস না, এটা আমার একটুও ভালো লাগে না। শয়তানে অহংকার করেছে, তারে আমি শেষ করে দিয়েছি। জগতে ইতিহাস খুঁজে দেখ, যত বড় বড় বিয়াদবের অহংকার আছে, অহংকারী ছিল, সবগুলোকে আমি ধুলাই মিশিয়ে দিয়েছি। এ আমার রাজুর মাদারীপুরের প্রাণপ্রিয় যুবকরা, ভদ্র হও, নম্র হও, দোয়া পাবা, বস্তা ভরে দোয়া দেব। উলামায়ে কিরামের সাথে অভদ্রতা করো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করো না, মা বাবার সাথে বেয়াদবি করো না। আদব তাজ শ্রেজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো আর যাকে খাহি আয় খুদা কাহে মে তৌফিকে আদব বেয়াদব মাহরুমে গশতাজ ফজল রব। বেয়াদবি করবি, আল্লাহর পক্ষ থেকে তার ফজল ও করম অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে যাবি। চাকরি পাবি না সময় মতো, চাকরি পাবি তো বেতন পাবি না, বেতন পাবি তো তা খাতি পারবি না, চোর ডাকাতি খেয়ে যাবে, ডাক্তার কবিরাজা খেয়ে যাবে, তোর রুজিতে ভাত হবে না। দুনিয়ার তোর চাইতে নর্মালদের চাকরি হবে, তুই বড় সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াবি, চাকরি পাবি না, ক্ষুধার গজব পড়বে তোর উপরে। মরণকালে কলেমা নসিব হবে না। এ মায়েরা মায়ের সাথে বেয়াদবি করিস না, এ বউরা স্বামীর সাথে বেয়াদবি করিস না, পুত্র বধূরা শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করিস না। বেয়াদব মাহরুমে গশতাজ ফজলে রব, তোরে মাটি দিয়ে বানাইছে এজন্য যাতে মাটির মতো ভদ্র হবি, নম্র হবি, বিনয়ের সাথে থাকবি। তুই ভালো করে জেনে নে। আল্লাহু আকবার। মাটির সাথে খেসেরা রঞ্জুরে সাজো জার, এই খেসেরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুক না দাজ ইশতেহার মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। যে নিজেকে নিজে বিনয়ী করে মাটির সাথে মিশিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে যে কোনো যোগ্যতা দিয়ে মাথায় উঠাইয়া দেয়। কথা কান আল্লাহ, তুমি সবচেয়ে দামি।